ওদের সঙ্গে কোনো হাতাহাতিতে আমি যাইনি। আমি বলছি বুক পেতে দিয়েছি যে তোমরা মারো, দরকার হলে পাথর মারো, গুলি মারো, যা মারো মারো, আমি আছি। আমি একজন শিক্ষক, আমি গেট বন্ধ রাখবো কেন? দরকার হলে যে আরজি করের মতো আমার মৃত্যু ঘটে, মৃত্যু ঘটলো শ্রেয়। আমি দেশের জন্য মৃত্যু ঘটতো আমার, আমি চোর নই, আমি বেরিয়ে যাবো। তারপর কলেজের এক শিক্ষককে শারীরিক হেনস্থার পাশাপাশি মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বর এলাকায়। ঘটনাটি মাথাভাঙা কলেজের। বলাই বাহুল্য যে আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাথাভাঙা কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখানো হয় কলেজের শিক্ষকদের দেরিতে আসার প্রতিবাদে। পরে প্রিন্সিপালের আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নেয় ছাত্র পরিষদের সদস্যরা। ইতিহাস বিভাগের শিক্ষক আমজাদ হোসেনের অভিযোগ, বিক্ষোভ দেখানোর পর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হেনস্থা এবং মারধর করা হয়। এই ঘটনায় তিনি অসুস্থ হয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে মাথাভাঙা কলেজের প্রিন্সিপাল দেবাশিস দত্ত জানান, ছাত্রছাত্রীরা কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখায়। আমি গিয়ে তাদের সঙ্গে কথা বলি এবং তারা বিক্ষোভ তুলে নেয়। পরবর্তীতে যখন ডেপুটেশন দিতে আসে তখন আমি বাইরে চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে যাই, কিন্তু সেখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি প্রসূন রায় বিশ্বাস বলেন, আমজাদ হোসেন নামে ওই শিক্ষকই উত্তেজিত হয়ে যায় এবং ছাত্রছাত্রীদের সাথে বাকবিতণ্ডা শুরু করেন। তৃণমূল ছাত্র পরিষদের নামে মিথ্যা অভিযোগ করছে ওই শিক্ষক, এমনটাও দাবি তার। আজকে রুটিন অনুযায়ী আমার 11:30টায় ক্লাস ছিল। তো আমাদের ক্লাস অনুপাতে আমি 11:25-এ যখন গেটে আসলাম, মানে 5 মিনিটের মধ্যে আমি ক্লাসে ঢুকে যাব, 11:30টায় ক্লাস, 11:25-এ এসে দেখি গেট বন্ধ করে দিয়েছে টিএমসিপি স্টুডেন্টরা। এবং আমি বললাম যে আমাকে ছেড়ে দাও, তোমরা কেন গেট বন্ধ করেছো, কি আন্দোলন আছে তোমাদের? আছে। আমার 11:30টায় ক্লাস, আর 3-4 মিনিট ক্লাসের বাকি আছে, আমি ক্লাসে যাব। বলে কি আপনি এখন এলেন কেন? আমি বললাম আমাদের তো লেট অ্যাটেন্ডেন্স হয় 12টার পর, তাহলে তোমরা 11টায় দরজা বন্ধ করে দিলে কেন? ওরা 2-3 জন আমাকে খেপে ধরতে আসে, এরকম অবস্থা। তারপরে একজন এসে বললো আপনি স্যার ওখানে থাকুন, ওখানে আছি। তারপর ওরা 12টার দিকে দরজা খুলে, 12টার একটু আগে খুলে দিল। এবার আমরা টিচার্স রুমে চলে গেলাম। আমি টিচার্স রুম থেকে তারপরে আবার প্রিন্সিপালের রুমে যাচ্ছিলাম। তো দেখি প্রিন্সিপালের রুমে প্রচুর স্টুডেন্ট, মানে ওদেরই স্টুডেন্ট, ওরা ভরে আছে। তারপর প্রিন্সিপালের রুমে আমি ঢুকলাম না ঢুকে আমি ওখানেই একজন আমাদের স্টাফ কাম, ও আগে ইউনিয়নের ছেলে ছিল, ওকে বললাম দেখো এই ব্যাপারগুলো কিন্তু ঠিক নয়, কারণ টিচারদের বিরুদ্ধে এরকম আর মানে আইন বিরোধী কাজ করা। আমাদের 12টায় লেট অ্যাটেন্ডেন্স হয়, 12টার পর। আমি 11:30টার আগে আসলাম, 11:30টায় আমার ক্লাস অ্যাকর্ডিং টু রুটিন। তাহলে তোমরা এভাবে আমাদের অপদস্থ করলে কেন? ও বলে কে বলছে আপনাকে যে 12টার পরে আসলে লেট অ্যাটেন্ডেন্স, আপনি লিখিত দেখান। এবং আমার কাছে তো কোনো লিখিত নেই, তাহলে তুমিই লিখিত দেখাও যে কয়টায় আমাদের আসতে হয়, তাহলে সেটা একটা দাও, তাহলে সেই অনুপাতে আমরা আসবো। ও তখনই খেপে গেল। খেপে গিয়ে তখন ওর প্রিন্সিপাল রুম থেকে যারা ছিল তারা সবাই এসে একদম গোল করে আমাকে মানে ঘিরে ধরলো এবং উল্টাপাল্টা গালি দেওয়া শুরু করলো। তারপরে আমি নিজেকে মানে আর কোনো ওদের সঙ্গে কোনো হাতাহাতিতে আমি যাইনি। আমি বলছি বুক পেতে দিয়েছি যে তোমরা মারো, দরকার হলে পাথর মারো, গুলি মারো, যা মারো মারো, আমি আছি। তোমরা যদি আমাকে মেরে শান্তি পাও, আমি আছি। তারপর আমাকে 2-1 স্টাফ টেনে আইকিউএসি রুমে নিয়ে গেল এবং সেই স্টাফরাও প্রচুর বাড়ি খেয়েছে। তার মধ্যে রফিক বলে একজন আছে, সেও বাড়ি খেয়েছে অনেকগুলো। তারপরে আমাকে নিয়ে গিয়ে ওখানে ঢুকালো। ওরা বাইরে থেকে বারবার দরজায় লাথি দিচ্ছে এবং গালি দিচ্ছে, খান ইত্যাদি করে গালি দিচ্ছে। এবং আমি তখন করলাম কি যে না, আমি গেট বন্ধ রাখবো না, কারণ আমি তো চোর নই, ডাকাত নই, আমি একজন শিক্ষক, আমি গেট বন্ধ রাখবো কেন? দরকার হলে যে আরজি করের মতো আমার মৃত্যু ঘটে, মৃত্যু ঘটলো শ্রেয়। আমি দেশের জন্য মৃত্যু ঘটতো আমার, আমি চোর নই, আমি বেরিয়ে যাব। তারপরে ওরা কী করলো, আমাকে আটকানোর জন্য বাইরের দিক থেকে লক দিল। এরা স্টুডেন্টরা দেয়নি, আমাদের টিচার বা স্টাফদের মধ্যে কেউ দিয়েছে। তারপরে এরকম গালিগালাজ। তারপরে আমি কিছুক্ষণ বসে আছি ওখানে, থাকতে থাকতে আমার মাথাটা ধরে গেল এবং বমি পাচ্ছিল, পড়ে যাব ভাব। তখন আমি প্রিন্সিপালকে বললাম স্যার আমি একটু হসপিটালে যাব। তারপরে প্রিন্সিপাল বললো যে আপনি একা যাবেন না, আমরা টোটো পাঠাচ্ছি, টোটোতে আসলাম। এসে মানে
এমার্জেন্সিতেই গেলাম, তো বললো কি আপনি একটু ভর্তি থাকুন, আপনার একটু প্রবলেম আছে, রেস্টে থাকুন, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আপনি কি কেস করবেন? না, আমি কেস টেস এসবের মধ্যে যাব না। তবে যে ঘটনাটা ঘটেছে এটা ন্যাক্কারজনক ঘটনা। কারণ কেন কি আমিও ছাত্র ছিলাম এবং আমি কোচবিহার থেকে দীঘা পর্যন্ত অসংখ্য কলেজে আমি কাজ করেছি। দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার, আমি অভিজ্ঞ শিক্ষক, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমি এরকম জঘন্য ব্যাপার দেখিনি। স্টুডেন্ট ইউনিয়নের মুভমেন্ট আছে, তারা স্টুডেন্টের স্বার্থে, শিক্ষার স্বার্থে মুভমেন্ট করবে, ঠিক আছে, কিন্তু টিচারদের বিনা কারণে মারতে যাবে বা মারবে এবং 2-4 জন স্টাফকে মারবে, হ্যারাস করবে, এইটা কিন্তু আদৌ আমি ভালোবাসি না, ভালো চোখে দেখিনি। বা আমি যদি তাদের কোনো খারাপ বলতাম, খারাপ কিছু বলতাম, আমি আইনের কথা বলেছি যে 11:30টায় আমার ক্লাস, 11:25-এ আমি এসেছি, তোমরা 12টার পর ইচ্ছে করলে গেট বন্ধ করতে পারো, তোমরা খামাখা এখানে গেট বন্ধ করছো কেন? তারপরে যে ছেলেটি বলল যে 12টার পরে যে আপনাদের লেট অ্যাটেন্ডেন্স হয়, তাহলে আপনি কাগজ দেখান। আমি ভাই এর তো কোনো কাগজ নেই, তো তুমিই দেখাও কয়টার সময় আমাদের আসতে হয় বা কয়টার সময় যেতে হয়। তখনই ও খেপে গেল, আর ও খেপে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর মব পুরা চলে আসলো, চলে এসে এইভাবে আমাকে হ্যারেস করা শুরু করলো এবং ঘরের ভিতর যখন ঢুকিয়েছিল তখনও অকথ্য ভাষায় গালিগালাজ করছে। মারধর কি করেছে? হ্যাঁ, মারধরও করেছে, মানে ধাক্কাধাক্কি করেছে এবং আমাকে যত না মার লেগেছে তার থেকে আমাকে যারা আটকিয়েছে তারা পুরো মার খেয়েছে। কারণ আমাকে 2-3 জন আটকিয়েছে, তাদের গায়ে বেশি মার লেগেছে, আমাকেও 2-4টে লেগেছে এবং পুরো ধাক্কাধাক্কি করেছে এবং পুরো টেনশন এবং এর পরিপ্রেক্ষিতে আমার মানে শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যায়। তখন আমি প্রিন্সিপালের এমনি তো আসা যাবে না, মানে দুপুরবেলা আমার অন ডিউটি থেকে আমি কলেজ থেকে বেরিয়ে আসতে পারি না এমনি। আমি তখন প্রিন্সিপালকে জানালাম যে আমার এরকম শারীরিক অসুবিধা, স্যার আমি কি হসপিটালে যেতে পারি? তখন স্যার বললেন যে না, আপনি একা যাবেন কেন, আমরা টোটো পাঠাচ্ছি। আমাকে 2-3 জন স্টাফ এসে এখানে ভর্তি করে দিল এবং ডাক্তাররা বললেন যে আপনি ভর্তি থাকুন কিছুক্ষণ, তাহলে হয়তো আপনার সুস্থতা আসবে, এমন কিছু ব্যাপার না, আপনি একটু রেস্টে থাকুন। কোথায় কোথায় লেগেছে? হ্যাঁ, পিঠের দিকে কোথায় অনেকজন, তো কোথায় কোথায় মারলো, ঘুষি টুসি, মানে ধাক্কি। আমি ঠিক ওই সময়টা বুঝে উঠতে পারিনি কোথায় কোথায় লেগেছি। আমার আর অনেক কয়েকজন আবার আমাকে আগলে ধরেছে, আমার থেকে তারা বেশি মার খেয়েছে। ওরা সব স্টুডেন্ট ইউনিয়নের ছেলে, কিন্তু পার্টিকুলার কাউকে আমি তো চিনি না। আর আমি এই কলেজে নতুন, আমি এর আগে পাঁশকুড়া বনমালী কলেজে 7 বছর চাকরি করেছি, শিলিগুড়ি কলেজে 5 বছর চাকরি করেছি, লাস্ট এই কলেজে আমার 3 বছরের মতো হলো। তার আগে আমি পবিত্র ভূমি খলিশামারিতে 7 বছর স্কুলের চাকরি করেছি। তার আগে আমি কুচবিহার কলেজে 1 বছর চাকরি করেছি। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আমি এসেছি এবং কোনো জায়গায় আমার দুর্নাম নেই। যে কোনো জায়গায় আমি স্টুডেন্টের বন্ধু এবং আমি এই কলেজেও আমি 10:30টার ক্লাস কোনো দিনও মিস করি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, কাকতালীয়ভাবে আজকে আমার সঙ্গে এই ধরনের বিহেভ হবে, এটা আমি খুবই হতাশাগ্রস্ত। এবং আপনারা যদি প্রিন্সিপাল বা আমার ইতিহাস ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের কাছে আপনারা খবর নেন, তাহলে জানতে পারবেন যে আমজাদ হোসেন, প্রফেসর আমজাদ হোসেন কী দায়িত্বে ক্লাস নেন বা স্টুডেন্টের প্রতি কী বিহেভ করে। এই যে ইউনিয়ন বলছেন, তারা কোন ইউনিয়নের ছাত্রছাত্রী জানা গেছে? জানি তো, এরা টিএমসিপি ইউনিয়নেরই ছাত্রছাত্রী। এখানে তো আর অন্য কোনো ইউনিয়ন নেই, এখানে একটাই, ওই মানে বিরোধী কেউ নেই, বিরোধী এবিভিপি বা এসএফআই বা সিপি, এখন তো এরা কেউ নেই, এখন টিএমসিপি আছে সভাপতি। তারা যেহেতু স্লোগানও শুনেছি টিএমসিপি জিন্দাবাদ, সুতরাং এরা টিএমসিপিরই স্টুডেন্ট হবে। আপনার নাম? আমার নাম আমজাদ হোসেন। দেখায় আপনার আশ্বাসে সেই বিক্ষোভ উঠেও যায়, কিন্তু যখন ছাত্রছাত্রীরা ফের আপনাকে ডেপুটেশন দিতে আসে, তখন নাকি আমজাদ হোসেন নামে এক শিক্ষককে ছাত্রছাত্রীরা হেনস্থা করে এবং মারধর করে, এরকমটা অভিযোগ ছাত্রছাত্রীদের। কলেজ গেটে ছাত্রদের একটা বিক্ষোভ ছিল, প্রিন্সিপাল সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে এবং ছাত্রদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে সেই বিক্ষোভ উঠে যায়। ছাত্ররা অত্যন্ত সদর্থক আচরণের মধ্য দিয়েই সেই বিক্ষোভ তারা তুলে নেয়। তারপরে ছাত্ররা একটা ডেপুটেশন দিতে এসেছিল, অর্থাৎ তাদের যা বক্তব্য, সেই বক্তব্যগুলো তারা লিখিত আকারে আমার কাছে দিতে এসেছিল। বক্তব্যের মধ্যে ছিল লাইব্রেরিতে ছাত্রছাত্রীদের বই দিতে হবে, অনেকে পাচ্ছে না ঠিকঠাক, ক্লাসগুলো যাতে আরও কিছু স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা যায় ছাত্রছাত্রীদের জন্য, নর্মাল যে রুটিন ক্লাস আছে রুটিনের বাইরেও কিছু ক্লাস, অনেকে তো থাকে আমাদের এখানে ফার্স্ট জেনারেশন লার্নার পড়ে, এবার কেউ স্লো লার্নার থাকে, কেউ ফাস্ট লার্নার থাকে। এই স্লো লার্নারদের জন্য ওদের একটা প্রস্তাব ছিল যে তাদের যদি একটু স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা যায়।
সঙ্গে কলেজে কিছু জল টল ইত্যাদির সমস্যা আছে, সেগুলো তারা বলছিল। ইতিমধ্যে এখানে আমি একটা হইচই শুনতে পাই। আমি যাই, গিয়ে দেখি আমাদের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আমজাদ হোসেনের সঙ্গে ছাত্রদের একটা কথা চলছে, কিন্তু আমি কোথাও স্যারকে আঘাত করা ছাত্রদের পক্ষ থেকে এগুলো আমি দেখিনি। আমার চোখের সামনেই ঘটেছে বিষয়গুলো। বরং ওই মাস্টারমশাই যখন উত্তেজিত হয়েছিলেন, তখন আমরাই আমাদের আরেকটা রুমে তার সম্মান যাতে রক্ষা থাকে, এবং স্টুডেন্টরা তো মুভমেন্টের মধ্যে ছিল, স্টুডেন্টদের একটা উত্তেজনা এই বয়সে থাকে, তার থেকে আলাদা করার জন্য টিচারকে আমরা আইকিউএসি রুমে ওখানে রেখে দিই। এরকম ঘটনা আমার চোখের সামনে অন্তত ঘটেনি। এই যে একজন শিক্ষক ছাত্রদের প্রতি এরকম একটা অভিযোগ, এখন তার দায়িত্ব তিনি নিতে পারবেন। মানুষের অধিকার আছে কারোর নামে অপপ্রচার করা, কারোর নামে একটা কথা বলা, কারণ সেটা সত্য মিথ্যা, আমি তো পুলিশ নই, সেটা পুলিশ তদন্ত করতে পারে। কিন্তু আমার চোখের সামনে আমার ইনস্টিটিউশনের মধ্যে কোনো কলেজের টিচারের সঙ্গে যদি ছাত্রদের এরকম কিছু হয়, সেই শিক্ষককে রক্ষা করার দায়িত্ব আমার, এবং ছাত্রছাত্রীরাও যাতে অশালীন না হয় সেটাও দেখার দায়িত্ব আমার। আজকে যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে আমি নিজেই বলতাম যে ছাত্রছাত্রীরা ভুল করেছে, তার দায়িত্ব আমার। আমি সেই ছাত্রছাত্রীদের দেখে যে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার, আমি সেটা করতাম। কিন্তু আমি আমার চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখিনি। ডক্টর দেবাশিস দত্ত। আচ্ছা, উনি সরাসরি তৃণমূল ছাত্র পরিষদের নামে অভিযোগটা করলেন। তার মানে উনি কি বোঝাতে চাইছে? যে তৃণমূল ছাত্র পরিষদ কি ওনার বিরুদ্ধে কাজ করছে? সেটা কিন্তু না। এবার আমরা যখন একটা ডেপুটেশনের একটা প্ল্যান নিয়েছি, যে একটা ডেপুটেশন দেবো কলেজের স্বার্থের জন্য, বিভিন্ন কাজের জন্য, ক্লাস ঠিকঠাক হওয়ার জন্য, কলেজে কিছু কিছু কাজ রয়েছে, সেটা আভ্যন্তরীণ কাজ, সেটা প্রিন্সিপালের সঙ্গে, সেটা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়নের রয়েছে, তাদের সেটা ব্যাপার। ডেপুটেশন দেওয়ার পর যখন উনি সবার মাঝখানে যখন তেড়ে আসলেন, তখন কিন্তু ওনাকে অফিস স্টাফ যারা রয়েছে এবং প্রিন্সিপাল স্যার নিজেও ওনাকে কিন্তু সবাই আটকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং নিয়েও গেছে সবাই। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আবার 5-7 মিনিট পরে উনি আবার তেড়ে আসে। তারপরে কিন্তু আমি তখন নিজেও সামনে যাই, এবং আমি নিজেও কিন্তু ওনাকে বলি, স্যার আপনি ভিতরে চলে যান, ঠিক আছে? কারণ উনি আসতেই যেহেতু ছেলেদের সঙ্গে একটা তর্ক বিতর্ক তৈরি হচ্ছে, এবং অফিস স্টাফ আমরা সবাই মিলে কিন্তু ওনাকে আইকিউএসি রুমের ভিতরে ঢুকিয়ে রাখি। তারপর ওখানে শান্তনু রাউত স্যার নিজে ছিল, তো ওই স্যারের পিছন দিক দিয়ে দরজাটা বন্ধ ছিল। তারপরে কিন্তু দরজার কেউ গিয়ে টাচ অবধি করেনি যে ওনাকে ভিতরকে একটা কথা বলবে। আমরা বলে দিচ্ছি যে একটা কথাও বলার দরকার নেই। ওনাকে আমরা কোনো রকম কিছু বলিনি, শুধু একটাই, ছেলেদের একটাই ব্যাপার, যে যেহেতু আমাদের গালাগাল করেছে, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের নামে বাজে বাজে কথা বলেছে, দালাল জঙ্গি এসব বলেছে, একটা স্যারকে একটাই কথা বলেছে, স্যার আপনি এগুলো বলার কে? আমরা ছাত্রদের স্বার্থে কাজ করব, এটা আপনাদের বলার কি? গেটের বাইরে যেভাবে অন্য টিচাররা ছিল, আপনিও একটু সময় থাকতে পারতেন, স্যারের প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে পরে এই গেট এমনি খুলে দিত, সেটা নিয়ে কোনো বড় করার ইস্যু করার দরকার ছিল না। আজকে এইটুক তর্ক বিতর্ক হয়েছে ওনার সঙ্গে। আর এটাকে যদি উনি আজকে মারধরের জায়গায় নিয়ে যান, তাহলে সেটা আলাদা জায়গায়। উনি যদি বাইরে গিয়ে নিজের উপর নিজে মারধর করে যদি এখন হসপিটালে ভর্তি হয়ে উনি বলেন তৃণমূল ছাত্র পরিষদ ওনাকে মারধর করেছে, সেটা টোটালি মিথ্যা, এবং এটার একটা তৃণমূল ছাত্র পরিষদ একটা কালিমুক্ত করার একটা চেষ্টা, আর কিছু নয় এখানে। আমার নাম প্রসন্ন রায় বিশ্বাস, কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে, কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।